প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজার আন্তর্জাতিক বাহিনীর জন্য ২০,০০০ সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। এরপর গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, বড় ঝুঁকিতে ৯ লাখ ফিলিস্তিনি। এদিকে লেবাননের ভেতরে দেয়াল বানাচ্ছে ইসরায়েল। অপরদিকে হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। এবং সবশেষে থাকছে চীনের স্বর্ণের খনির সন্ধান, মজুদ ৮.৫ কোটি ভরিরও বেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। গাজার আন্তর্জাতিক বাহিনীর জন্য ২০,০০০ সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। যুদ্ধবিরতিতে থাকা ফিলিস্তিনের গাজা উপত্যকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর জন্য ২০,০০০ সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজা ফেরি সাজাম শুয়েদ্দিন শুক্রবার মন্ত্রণালয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সাজা ফেরি জানান, গাজায় একটি পুরোদস্তুর শান্তিরক্ষী টিম পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। এই টিমে থাকবে প্রশিক্ষিত ২০,০০০ সেনা এবং বেশ কয়েকজন ডাক্তার ও প্রকৌশলী। আরব অঞ্চলের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, জর্ডান, মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যদি সবুজ সংকেত দেয়, সেক্ষেত্রে ইন্দোনেশিয়া আনন্দের সঙ্গে গাজা মিশনে যুক্ত হবে বলে জানিয়েছেন সাজা ফেরি সাজাম শুয়েদ্দিন। ট্রাম্পের প্রস্তাবের ২০টি পয়েন্টের একটিতে উল্লেখ ছিল যে যুদ্ধপরবর্তী গাজায় একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্র্যাট সরকার এবং উপত্যকার শান্তিশৃঙ্খলা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে। এই বাহিনীর সদস্যরা টেকনোক্র্যাট সরকারের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। তবে কবে নাগাদ এই বাহিনী চূড়ান্ত ও কার্যকর করা হবে তা এখনও অজানা, কারণ যুদ্ধবিরতির ১ মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গঠনের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনও নেয়নি যুক্তরাষ্ট্র ও আরব অঞ্চলের রাষ্ট্রগুলো। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন প্রস্তাব পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০টি পয়েন্ট সম্বলিত সেই প্রস্তাবে ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। ব্রিফিংয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য ২ দিক থেকে অনুমোদনের আশ্বাস পেয়েছে ইন্দোনেশিয়া। এখন কেবল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সবুজ সংকেতের অপেক্ষা। এরপর গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, বড় ঝুঁকিতে ৯ লাখ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। এর জেরে বড় ধরনের বন্যা ও মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছেন দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকিতে আছে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের ২ বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আর মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে। খান ইউনিস মোহনাগার পরিষদী মুখপাত্র সাইদ লাক্কান আনাদোলুকে বলেছেন, ঝড়টি খুবই বিপজ্জনক এবং উপকূল জুড়ে হাজারো তাঁবু প্লাবিত হতে পারে। শহরের ভেতরের বড় এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি জানান, নষ্ট হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থা এবং বৃষ্টির পানি ধরে রাখার পুকুরগুলো স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি আবহাওয়া অধিদপ্তরও শুক্রবার ও শনিবার উপত্যকা ও নিচু এলাকায় হঠাৎ বন্যার আশঙ্কা করেছে। লাক্কান বলেন, পৌর কর্তৃপক্ষ অভূতপূর্ব ও বিপর্যয়জনক পরিস্থিতির মুখোমুখি। ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে, আর সড়ক, পানি ও ড্রেনেজ ব্যবস্থার অন্তত ৮৫% ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি হামলায় সৃষ্ট প্রায় ১,৫০,০০,০০০ টন ধ্বংসস্তূপ সামলাতেও অক্ষম শহরটি। তার ভাষায়, ইসরায়েলি হামলায় প্রায় ২.১০ লক্ষ মিটার সড়ক, ৩ লক্ষ মিটার পানি সরবরাহ লাইন এবং ১.২০ লক্ষ মিটার ড্রেনেজ লাইন ধ্বংস হয়েছে, শহর কার্যত অচল হয়ে গেছে।
তিনি সতর্ক করেন, জ্বালানি সংকটের কারণে ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। লাক্কান জানান, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পৌর কর্তৃপক্ষ মাত্র 16,000 লিটার ডিজেল পেয়েছে, যা দিয়ে 3 দিনের বেশি কাজ চালানো সম্ভব নয়। অপ্রতুল সরঞ্জাম নিয়ে তারা বাঁধ তৈরির চেষ্টা করছেন এবং উপত্যকার পানি প্রবাহ ঘুরিয়ে দিয়ে তাঁবু ও নিচু এলাকা রক্ষার চেষ্টা করছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রতিদিনই চুক্তি ভঙ্গ করছে। এতে শত শত ফিলিস্তিনি আহত হচ্ছেন এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহ ঢুকতেও বাধা তৈরি হচ্ছে। তিনি বলেন, আসন্ন ঝড়ের সময় শহরকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে মোবাইল পাম্প ও অতিরিক্ত সরঞ্জাম প্রয়োজন। খান ইউনিসের পরিস্থিতিকে তিনি চরম হতাশাজনক হিসেবে বর্ণনা করে বলেন, ধ্বংসস্তূপ সরানো এবং জরুরি সেবা পুনর্গঠনে এখনই আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন। গাজার উপকূলে বন্যা ও মৃত্যু ঝুঁকিতে থাকা 20 লাখ বাস্তুচ্যুত মানুষকে রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ চলাকালীন গাজার 2,82,000-এর বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজারো পরিবার শীতের আগমনের পূর্বে তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছে। এছাড়া গত 2 বছরে শীতে ঝড়ো হাওয়ায় এবং ভারী বৃষ্টিতে হাজারো তাঁবু ছিঁড়ে গেছে বা প্লাবিত হয়েছে। কাদায় ডুবে নষ্ট হয়ে গেছে মানুষের ব্যক্তিগত জিনিসপত্র। গত সেপ্টেম্বরের শেষে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছিল, গোটা এলাকার 93% তাঁবু ভেঙে পড়েছে এবং সেগুলো আর থাকার উপযোগী অবস্থায় নেই। এদিকে লেবাননের ভেতরে দেয়াল বানাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অজুহাতে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। প্রতিবেশী দেশটির প্রায় 5টি পাহাড়ি এলাকাও দখলে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মাঝে জাতিসংঘ জানিয়েছে, লেবাননের ভূমিতে দেয়াল বানাচ্ছে দখলদার রাষ্ট্রটি। জাতিসংঘ শান্তিরক্ষীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ নির্ধারিত ব্লু লাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে। খবর বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে লেবাননে অবস্থিত একটি জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল ইসরায়েলি ডিফেন্স ফোর্স কর্তৃক ইয়ারুনের দক্ষিণ-পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি-ওয়াল পরিদর্শন করে। জরিপে নিশ্চিত করা হয় দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। জাতিসংঘের বাহিনীরা বলছে, এর ফলে 4000 বর্গমিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম্য হয়ে পড়েছে। ইসরায়েলকে দেয়াল প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি হরমুজ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কার আটক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শনিবার মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই ট্যাঙ্কার আটকের তথ্য নিশ্চিত করেছে তেহরান। ফরাসি বার্তা সংস্থা AFP এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইরানের উপকূলের কাছাকাছি উপসাগর থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে তেহরান। এর একদিন আগে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ইরান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কার জব্দ করা হয়েছে বলে জানিয়েছিল। এক বিবৃতিতে IRGC বলছে, শুক্রবার স্থানীয় সময় সকাল 7:30টায় বিচারিক কর্তৃপক্ষ তালারা নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারের কার্গো জব্দ করার নির্দেশ দেয়। পরে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পোরেশনের নৌবাহিনীর একটি শাখা ওই ট্যাঙ্কারের গতিবিধি নজরদারি করে জব্দ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অননুমোদিত পণ্য বহন করে আইন লঙ্ঘন করেছে ওই ট্যাঙ্কার। প্রায় 30,000 টন পেট্রোকেমিক্যাল পণ্য বহনকারী ট্যাঙ্কারটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামরি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে যাত্রা শুরুর পর হরমুজ প্রণালী হয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। পরে ওই এলাকায় 3টি ছোট নৌকা ট্যাঙ্কারটির কাছাকাছি আসে এবং হঠাৎ পথ পরিবর্তনে বাধ্য করে। এর আগে ওই অঞ্চলে মোতায়েনরত নৌবাহিনী বলেছিল, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের 5ম নৌবাহিনী বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিক ট্যাঙ্কার ও জাহাজ আন্তর্জাতিক জলসীমায় বাধাহীন চলাচল করে থাকে। তবে বৈশিকৈল তেল ও তরলীকৃত ন্যাচারাল গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে এর আগেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। গত বছর সিরিয়াতে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা করেছে বলে অভিযোগ করে রিভলিউশনারি গার্ড হরমুজ প্রণালী থেকে একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছিল। ওই সময় তেহরান বলেছিল, জব্দকৃত বাণিজ্যিক জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। এবং সর্বশেষ, চীনে সোনার খনির সন্ধান মজুদ 8.5 কোটি ভরিরও বেশি। চীনের পশ্চিমাঞ্চলে শিনজিয়াং উইঘুর আত্মসায়িত অঞ্চলে সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল সোনার একটি খনির সন্ধান পাওয়া গেছে। গত 4 নভেম্বর একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধে কাশকর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও ও তার সহকর্মীরা জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে 1000 টন স্কেলের একটি সোনার বেল্টের রূপরেখা এখন স্পষ্ট হচ্ছে। এই নিয়ে গত 1 বছরের মধ্যে 1000 টন সোনার মজুদ সমৃদ্ধ 3টি খনির সন্ধান পেল চীন। এর আগে উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশ এবং মধ্য চীনের হুনান প্রদেশে বিশাল সোনার ভাণ্ডার শনাক্ত করা হয়। আন্তর্জাতিক খনি শিল্পের হিসেবে চীনে অবশিষ্ট উত্তোলন অপেক্ষিত সোনার পরিমাণ প্রায় 3000 টন।